ইকুয়েডরের বিপক্ষে কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন, কার গায়ে উঠবে নেইমারের সেই ঐতিহাসিক 10 নম্বর জার্সি। বিশ্বকাপ বাছাই পর্বে 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তির এই স্কোয়াড ইকুয়েডরের জন্য নয়, এই স্কোয়াড থেকে 26 বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। বিশ্বকাপের জন্য নতুন পরিকল্পনা ছক আঁকছেন তিনি। আনচেলত্তির নতুন এই স্কোয়াডে সমালোচনা অনেক কম, তবে নেইমার না থাকায় তাকে নিয়ে একটু আলোচনায় বেশি হচ্ছে। ক্লাবের হয়ে নেইমার নিজের ফিটনেস ফিরে পাচ্ছে ধীরে ধীরে। আগামী মাসে 6 তারিখে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই ম্যাচে কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন এবং সবচেয়ে বেশি কমেন্ট আসছে 10 নম্বর জার্সি কে পরবেন। চলেন এক নজর দেখে আসি কে কত নম্বর জার্সি পরবেন। 1 নম্বর জার্সি পরবেন অ্যালিসন বেকার, 2 নম্বর দানিলো, 25 নম্বর লুকাস বেরাদ্দো, কার্লোস আগস্তো পরবেন 15 নম্বর, 13 নম্বর জার্সি পরবেন ভেন্ডারসন। অনেকদিন পরে ডিফেন্সিভ মিডে ফিরেছেন ক্যাসমিরো, 5 নম্বর জার্সি পরবেন ক্যাসমিরো। 9 নম্বর জার্সি পরবেন রিচার্লিসন, অনেকদিন পরে আবারও 9 নম্বর জার্সি পরবেন তিনি। অ্যান্থনির গায়ে 11 অথবা 21 নম্বর জার্সি থাকতে পারে। 2টি হলুদ কার্ড খাওয়ার কারণে ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারবেন না তিনি, তাই 10 নম্বর জার্সি পরে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে। একদিকে 10 নম্বর জার্সি যেমন ভিনিসিয়াস পরতে পারে, তেমনি 10 নম্বর জার্সি ফাঁকাও থাকতে পারে। লুকাস পাকুয়েতার জায়গায় দলে ডাক পেয়েছেন আন্দ্রেস পেরেইরা, হয়তো তার গায়ে থাকবেন 19 নম্বর জার্সি। এছাড়া আরও কিছু জার্সি নম্বর ছিল, অফিসিয়ালি ভাবে জার্সি নম্বর প্রকাশ করা হয়নি, তাই সবার জার্সি নম্বর বলতে পারতেছি না আমরা। অফিসিয়ালি ভাবে যখন জানতে পারবো তখনই ভিডিও করে আপনাদের জানাই দিব। আপনাদের মতে 10 নম্বর জার্সি কাকে দেওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। সূর্য ভাই প্রশ্ন করেছেন লুকাস পাকুয়েতাকে নিল না কেন ভাই, তার উপরে এখনো তদন্ত চলতেছে। আকাশ ভাই প্রশ্ন করেছেন রাফিনহা ইকুয়েডরের বিপক্ষে খেলবে না, না ভাই পরের ম্যাচে খেলবে। রনি ভাই প্রশ্ন করেছেন আনচেলত্তির সাথে কত সাল পর্যন্ত চুক্তি আছে, ভাই 2026 সাল পর্যন্ত। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।